আমরা তাদেরকে অপরাধী হিসেবে অ্যারেস্ট করতে পারে দিচ্ছি না। তারা লোকের কথা শুনে ভরতেছে, এন্টাইজ হয়েছে, ইনফ্লুয়েন্স হয়েছে। আমাদের তাদের বিরুদ্ধে কোনো পার্সোনাল গ্রিভেন্স নেই। আমি তোমাদেরকে এটুকু বলে যাচ্ছি, এর পরের ডেটে 24 তারিখ ডেট আছে, তার আগে যদি আমরা করতে পারি আগে চেষ্টা করবো, না হলে 24 তারিখ তাদের সাথে বিয়ে হয় সিটিজেনের আমি আমার মতো আমি কি বললাম আপনি শুনলেন না? কিছু ডিফিনিশন আছে, যদি হয় আমি ডেফিনেটলি তার আগে চেষ্টা করবো, যদি না হয় আমি তোমাকে হয়তো বলতে পারি না পূজা, কারণ এটা বিচার বিভাগের আইন। তো আমি এটুকু বলতে পারি, তুমি এটুকু আশ্বস্ত থাকতে পারো, পুলিশ ট্রাই করবে যাতে 24 তারিখ বাকি যারা। প্রথমে সবাইকে জোহার, জয়গরাম, নমস্কার। এবং এই যে বাদনা পরব, সেই বাদনা পরবের এই চ্যানেলের তরফ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখুন, আজ প্রায় 1 মাস হয়ে গেল। আমরা জানি যে 20 সেপ্টেম্বর রেল টেকাকে কেন্দ্র করে কর্মীদের সাথে পুলিশের যে খণ্ডন যুদ্ধ সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল, সেইখানে খণ্ডযুদ্ধকে কেন্দ্র করেই পুলিশ প্রায় কর্মী আন্দোলনকারী 51 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে কিছুগুলা ছাড়া পারলেও এখনও 46 জন আন্দোলনকারী জেলের ভিতরে আসছে, তাদেরকে এখনও ছাড়া হয়নি। তো এই কিছুদিনের মধ্যে দীর্ঘ 1 মাস পুলিশ এবং কর্মীদের মধ্যে একটা কিন্তু বাকযুদ্ধ তৈরি হয়েছে। সেটা আমরা বিভিন্ন সভা থেকে দেখেছিলাম যে কর্মীদের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু পুলিশকে সরাসরি আক্রমণ করেছেন, কারণ পুলিশও কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকে কিছু কিছু কথা বলেছিলেন, যার মধ্যে একটা বাকবিতণ্ড সৃষ্টি হচ্ছিল, আমরা এটা দেখেছিলাম। তো এতদিন পর্যন্ত 1 মাস পুলিশের মধ্যে কোনো রকম কর্মীদের নিয়ে মানবিক কোনো কিছু আমরা কার্যকলাপ দেখতে পাইনি। তবে 1 মাস পর গত 20 তারিখে, যেদিন কালী পুজো, সেদিন কিন্তু পুলিশের মধ্যে একটা মানবিক কার্যকলাপ দেখতে পাওয়া গেল। সেটা কি, যে আমাদের মাননীয় পুরুলিয়া এসপি মহাশয় নিজে কোটশিলার জীবদারু গ্রামে গেলেন এবং যারা কর্মী আন্দোলনে বিশেষ করে রেল টেকাকে কেন্দ্র করে অ্যারেস্ট হয়েছে তাদের পরিবারের সাথে তিনি দেখা করলেন এবং তিনি দেখা করার পর তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার যে আইনি প্রসেস তা তিনি কমপ্লিট করে তারা দেশে যত তাড়াতাড়ি জামিন পায় তার তিনি সব রকম ব্যবস্থা করবেন, এরকমই কিন্তু তিনি ওখানে বলেছেন। তো দেখুন, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মহামান্য এসপি সাহেব সেখানে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল যে গ্রামবাসীর মধ্যে পুলিশকে একটা যে ভয় বা একটা যে পুলিশের উপর রাগ সৃষ্টি হয়েছে, সেই রাগটা দূর করার জন্যই এসপি সাহেব সেখানে গিয়েছিল এবং তাদেরকে আশ্বাসও দিয়েছে যে তারা যত তাড়াতাড়ি পারবে এই তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করবে এবং তারা যে জামিন পায় তার সব রকম ব্যবস্থা করবে। তবে তিনি ওখানে একটা কথা বলেছেন যে ওনার যে কথা সেটা হলো যে এই যে আন্দোলনকারী যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু কিছু লোকের উস্কানিতেই তারা এইরকম একটা আইন বিরোধী কাজ করেছেন, এরকম কিন্তু তিনি সেখানে বলেছিলেন। তো এই কথাটার সঙ্গে আমি কিন্তু একমত হতে পারলাম না ওনার সঙ্গে, কারণ উনি যেটা বলেছেন যে কিছু লোকের উস্কানিতেই তারা যে এই কাজটা করেছেন, এটা কি সত্যি ছিল? সেদিন কি পুলিশের সত্যি কোনো রকম দোষ ছিল না? এই প্রশ্নটা এখন সব থেকে আসছে, মানে সবারই ঘুরে ফিরে। পুলিশ যদি কুর্মি গ্রামে যেভাবে গিয়েছিল 19 তারিখ, 18 তারিখ বা বিশেষ করে 20 তারিখও, এই যদি পুলিশ এরকম প্রত্যেকটা গ্রামে গিয়ে অভিযান না চালাতো, কুর্মীদের উপর মানে দমনের একটা যে চেষ্টা করা এটা যদি না করতো, তাদেরকে যদি না ভয় দেখাতো, তাহলে কি তারা কোটশিলার ওই যে রেল লাইনে গেছিল এটা কি যেত? কারণ আমরা দেখেছি যে সকাল থেকে রেল লাইনে কোনো রকম কর্মী কেউ মানে অংশগ্রহণ বা এই রেল লাইনে যাওয়ার করেনি, কেউ গিয়েছিল না। যখন পুলিশ কোটশিলা গ্রামে গেল এবং সেখানে যায় পুলিশের সঙ্গে একটা গ্রামবাসীদের মানে কথা কাটাকাটি হলো, আমরা দেখলাম, এটা সবাই দেখেছে। তারপরে হঠাৎ আমরা দেখলাম যে কোটশিলা এবং সামনাসামনি যে কোটশিলার গ্রামগুলো আছে জীবদারু থেকে শুরু করে, সেই গ্রামগুলোর লোকজন একসাথে হয়ে আর ওই কোটশিলাতে মানে রেল দেখতে গেছিল। কিন্তু এটা পরে, আগে পুলিশ কিন্তু সকালবেলা যে গ্রামের লোকেদেরকে একটা মানে মানসিকভাবে দমন করা বা ভয় দেখানো বা শাসানো এইসব চেষ্টা করেছিল, যার কারণেই কিন্তু মানুষজন সেদিন আন্দোলনকারী হয়ে উঠেছিল বা এরকম রূপ মানুষের মধ্যে দেখা দিয়েছিল। তাই এটা শুধুমাত্র যে জনগণ বা
কর্মীদের কিছু লোক যে তাদেরকে উস্কানিমূলক কাজ করে দিয়েছে এবং তারা যে আন্দোলন করেছে এবং তারা যে পুলিশের গায়ে হাত দিয়েছে বা পুলিশের উপর যে পাথরে ছুঁড়েছেন, এটা কিন্তু ঠিক নেই। এটার মধ্যে পুলিশেরও কিছু দোষ ছিল, আর এত বড় ঘটনা ঘটতো না। এসপি সাহেবের যে কথাটা বলছে তার সঙ্গে আমি কিন্তু একমত নাই। এটার মধ্যে শুধুমাত্র কর্মীদেরই দোষ, পুলিশের কোনো দোষ নাই। এটা কিন্তু ভুল কথাবার্তা আমার মনে হচ্ছে, এটা আমার তো মনে হচ্ছে। বাকি আমি সেরকম কিছু বলছি না। তবে এসপি সাহেবের মধ্যে যে মানবিক মুখ দেখলাম, এটা সত্যি ভালো লাগলো। কারণ পুলিশ প্রশাসন এবং কর্মীদের মধ্যে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে যদি এইভাবে পুলিশের সঙ্গে কর্মীদের একটা দ্বন্দ্ব থাকি যেত, তাহলে কিন্তু এটা একটা বিরাট বড় আকার সৃষ্টি হতে পারতো, যেটা কিছু অসাংবিধানিক কার্যকলাপের সৃষ্টি হতো। যেমন আমরা দেখেছিলাম যে আমাদের রাজ্যে যখন সিপিএম এর শাসন ছিল, তখন নন্দীগ্রাম এবং সিঙ্গুরে যে ঘটনা ঘটলো, তার পরিপ্রেক্ষিতে মাওবাদী বলে একটা যে অসাংবিধানিক মাওবাদীর একটা যে কার্যকলাপ, সেই কার্যকলাপটা আমরা লক্ষ্য করেছিলাম। সেরকমই কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা হতো, কারণ এইভাবে যদি একটা জাতিকে বারবার পুলিশ যদি দমন করার চেষ্টা করে বা অত্যাচার করে বা কিছু করে, তাহলে মানুষ তো বাধ্য হয়ে কিছু একটা করার ডিসিশন নিয়ে নেবে, আর সেই ডিসিশনটা হবে অসাংবিধানিক ডিসিশন। যার জন্য পুলিশ প্রশাসন যেই কাজটা করেছে খুবই মানে মানবিক কাজ করেছে। এই ধরনের কাজ করা পুলিশ প্রশাসনের মুখ্য উচিত। কারণ পুলিশের কাছে সব জাতি সমান। আমাদের যে জাতিসত্তার লড়াই, এটা কিন্তু আমাদের ন্যায্য অধিকার, এবং এটা সংবিধান থেকে শুরু করে হাইকোর্ট সবাই বলেছে, সব জায়গার থেকেই একটা প্রমাণ এসেছে যে কর্মীদের যে অধিকারটা, লড়াইটা, সেটা একদম ন্যায্য। তারা সাংবিধানিকভাবেই লড়ছে। তাই এটাই আমাদেরকে সবাই এই পুলিশ প্রশাসন থেকে করে উপরে বিভিন্ন প্রশাসন যারা আছে উপরে, তাদের সাথ দেওয়া উচিত, নাকি কর্মীদের বিরুদ্ধে থাকা উচিত। তাদেরকে কিন্তু সাথ দেওয়া উচিত। তো তিনি বলেছেন যে আমি কোনো আমার সঙ্গে পারস্পরিক কারোর সম্পর্ক খারাপ নয়, বা আমি কারোর সঙ্গে টেনশন নাই। কর্মীদের এই জাতিসত্তার যে লড়াই, তাতে তিনি নাকি সাথ আছে, এরকমই তিনি আগে বলেছেন সঠিকভাবে। তো এখনো এটা নিয়ে কোনো সত্যতা স্বীকার করা হয়নি। তো তিনি নাকি ওখানে বলেছেন যে আমার সঙ্গে কারো কোনো পার্সোনাল কোনো ঝামেলা নাই, আমি কর্মীদের সাথে আছি, জাতিসত্তার লড়াইয়ের সাথে আছি। তো যদি উনি সত্যি করে যা কর্মীদের জাতিসত্তার লড়াইয়ের সাথে থাকে, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ কর্মীরা যে লড়াইটা করছে, এটা তাদের ন্যায্য অধিকার, এবং এই অধিকার তারা অবশ্যই কোনো না কোনো একদিন হাসিল করবে কে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জোহার, জয় গরাম, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ